সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। অভিষেক ব্যানার্জি, যার প্রধান পরিচয় মমতা ব্যানার্জির ভাইপো, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ভাইপো, তিনি চাইলে কি না হতে পারে। ভারতীয় সংবিধানে আমাদের সাধারণ মানুষের জন্য যে একগুচ্ছ নিয়ম লিস্টেড আছে, যে সাধারণ মানুষ এটা করতে পারবে না বা এটা করতে পারবে, কিন্তু অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির জন্য সেই ধরনের কোনো নিয়ম লিস্টেড নেই, বা সেই ধরনের কোনো নিয়ম লিস্টেড থাকলেও তারা সেই নিয়মকে কি করে ভাঙতে হয় তারা হয়তো সেটা ভালো করেই জানেন, বা তারা সেই নুক্সগুলো ভালো করেই জানেন। ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক ব্যানার্জি তার 2019 সালের নির্বাচনী হলফনামায় যে কথা জারি করেছেন, যে তার সম্পত্তির খতিয়ান দিয়েছেন, তার মধ্যে কিছু ইনফরমেশন আছে যা ভীষণভাবে বদলে গেছে। আমরা জানি সময়ের সঙ্গে সঙ্গে কারো স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি বাড়তে পারে বা কমতে পারে, আপনার বিরুদ্ধে ওটা অভিযোগের সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে, কিন্তু তাই বলে বউ বদল এটাও হয় নাকি? আমাদের ভারতীয় রীতি তো কথা বলে না। 2019 সালে অভিষেক ব্যানার্জির স্পাউস অর্থাৎ তার ওয়াইফের নাম ছিল রুজিরা ব্যানার্জি, এবং তার সঙ্গে যে প্যান কার্ড অ্যাসোসিয়েটেড আছে সেই প্যান কার্ডের নাম্বার হচ্ছে AJNPN2286R। এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না, কিন্তু দেখা গেল 2024-এ সেই একই অভিষেক ব্যানার্জির নির্বাচনী হলফনামাতে তার স্ত্রীর নাম অর্থাৎ স্পাউসের নাম বদলে গিয়ে হয়ে গেল রুজিরা নারুলা। এমন কি ঘটলো? রুজিরা ব্যানার্জি থেকে রুজিরা নারুলা হয়ে গেলেন। এর পিছনে কি অন্য গল্প চলছে? এই রুজিরা ব্যানার্জির কাছ থেকে এয়ারপোর্টে সোনা পাওয়ার পরে তারপর থেকে কি নাম বদলে দিয়েছেন তিনি, যাতে সরাসরি অভিষেককে ফাঁসানো না যায়? আর অভিষেক ব্যানার্জি, এটা যদিও তার ব্যক্তিগত পরিসর, তবুও একটি সম্ভাবনার কথা আমরা কখনো ভুলে যেতে পারি না। অভিষেক ব্যানার্জি যখন বিয়ে করেছেন, সারা পশ্চিমবঙ্গে বা সারা দেশে কোনো মেয়ে খুঁজে পাননি। বিয়ে করেছেন বাইরে, এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এর পিছনে যে কারণটি লুকিয়ে আছে সেটা কি ব্যক্তিগত? কারণ এখানে বিয়ে করলে বা এখানকার মেয়েকে বিয়ে করলে তার স্ত্রীর যে স্থাবর বা অস্থাবর সম্পত্তির বৃদ্ধি পাচ্ছে তা এদেশের মানুষের চোখের সামনে থাকবে, তা এই দেশের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সামনে থাকবে। তার জন্য কি অভিষেক ব্যানার্জি এখানে বিয়ে করেননি? তার জন্য কি বিদেশে বিয়ে করেছেন, যে বিদেশে বিয়ে করলে এখানকার সম্পত্তি দেখেছি বা জ্যোতিপ্রিয় মল্লিকের মাধ্যমে দেখেছি প্রচুর পরিমাণ অগাধ সম্পত্তি, তিনি অগাধ পয়সা তিনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন। অভিষেক ব্যানার্জিও কি সেই কাজটি করছেন? অভিষেক ব্যানার্জিও কি রুজিরার বাপের বাড়িতে তাদের সম্পত্তি প্রচুর সম্পত্তি পাঠিয়ে দিয়েছেন, যা ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে নেই বা আওতায় নেই? অভিষেক ব্যানার্জি কি এই কাজটাই করছেন? এটা একবার খতিয়ে দেখা দরকার। কারণ তিনি একজন যদি ভারতীয় নারী হতেন, তাহলে পশ্চিমবঙ্গে বা কোথাও বাসস্থান হতো বা ভারতের অন্যান্য কোথাও বাসস্থান হতো, তার কি সম্পত্তির পরিমাণ দেখা যেত, বা ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তা কিন্তু নজরে রাখতে পারতো, তারা ওয়াকিবহাল থাকতো। কিন্তু কোনো সম্পত্তি যদি বাইরে চলে যায় এবং সেখানে সম্পত্তি ফুলে ফেঁপে ওঠে, এখানকার সম্পত্তি ইল্লিগাল ভাবে বাইরে চলে যায় এবং সেখানে গিয়ে ফুলে ফেঁপে ওঠে, সেই ব্যাপারটা কিন্তু ভারতীয় সংবিধান দেখতে পারছে না বা ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখতে পারছে না। এই সম্পত্তি লুকানোর বিরাট খেলার জন্যই, এই সম্পত্তি চুরির বিরাট খেলার জন্যই, ভারতীয় অর্থনীতি থেকে পয়সা বার করে নিয়ে এই নিজেদের কুক্ষিগত করার জন্যই কি অভিষেক ব্যানার্জি বাইরে বিয়ে করেছেন? তিনি কাকে বিয়ে করবেন না করবেন এটা তার ব্যক্তিগত পরিচয়, কিন্তু এটাই কি একটা অন্যতম কারণ? ব্যাপারে আমাদের প্রশ্ন ওঠা স্বাভাবিক, কারণ আমরা যা দেখছি, যা তৃণমূলের নেতাকর্মীদের যা হালাত দেখছি, তাতে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। এই জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি করে 20,000 কোটি টাকা যদি বিদেশে পাঠাতে পারেন হাওলার মাধ্যমে, অভিষেক ব্যানার্জি তো তার মাস্টার। অভিষেক ব্যানার্জি কত লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন, আর বিদেশে পাঠানো বিদেশে পাঠিয়ে সব থেকে সেফ জায়গা কোথায়? তার শ্বশুর বাড়ি। এটা স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসে। অন্য কারো হাতে রাখার থেকে শ্বশুর বাড়িতে রাখা ভালো। তিনি যে তা করেননি সে কথাটি কে বলেছেন? 2024 এসে রুজিরা ব্যানার্জি হয়ে যান রুজিরা নারুলা। অভিষেক ব্যানার্জি কি কিছু লোকাতে চাইছেন? এবং শুধু নাম বদলায়নি, রুজিরা নারুলার প্যান কার্ডের নাম্বারও বদলে গেছে। সেই প্যান কার্ডের নাম্বার হচ্ছে গিয়ে CCMPN9377F। আমরা এতদিন জানতাম একটি আধার কার্ডে একটি প্যান কার্ড ইস্যু হবে। আজকে দেখছি যে খোদ অভিষেক ব্যানার্জি, যিনি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার ভাইপো এবং তার ভ্রাতৃবধূর দুখানা প্যান কার্ডই অ্যাক্টিভ রয়েছে। অভিষেক ব্যানার্জি আর কত নষ্টামি করবেন? মমতা ব্যানার্জি আর কত নোংরামি করবেন? আর কত খেল খেলবেন ভারতীয় সংবিধান নিয়ে?
আর কত পয়সা চুরি করে লোকাবেন এই প্যান নাম্বারের আড়ালে? এ তো মাত্র 2টি প্যান কার্ড এসছে, এদের যে অন্য কোনো নাম নেই বা অন্য কোনো প্যান নাম্বার নেই, এখানে যে তাদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি ঢুকছে না, এ কথাই বা এখন কি করে বলবো? যেখানে ভারতীয় সংবিধান বলছে এক ব্যক্তির একটি প্যান কার্ড থাকতে পারে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এক ব্যক্তির 2টি প্যান কার্ড এবং 2টি প্যান কার্ডই অ্যাক্টিভ আছে। এটা কি করে সম্ভব? না অভিষেক ব্যানার্জি বউ বদল করে নিলেন? বন্ধুগণ, আমার এই ভিডিওটি এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।